স্বাগত সকলকে মোবাইল পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আর আজকে দেখতেই পাচ্ছ কি বানানো হবে, চাল কুমড়ো পাতার নোনা ইলিশের বড়া। আমি জানি এটা তোমরা সবাই পারো, তবুও আমি বলবো আমার ভিডিওটা কেন দেখবে। তার কারণ হচ্ছে নোনা ইলিশের বড়াটা ভাজ করতে কিন্তু অনেকেরই একটু প্রবলেম হয়। খুব সুন্দর করে কিভাবে বড়াটাকে ভাজ করবে সেটা দেখাবো। আর এখানে আমি আজকে দু রকম করে করব। একটা হচ্ছে আমরা যেরকম চাটনি করে করি, আমাদের ঘরে চাটনি করেটাই বেশি পছন্দ করে লোকে, মানে সবাই আর কি। আর আরেকটা হচ্ছে কাঁচা, একদম কাঁচা পেঁয়াজ টেয়াজ সবটাই কাঁচা থাকে, সেটা দিয়ে একটা। তো আমি মোট 4টে বড়া করব। একদমই কম পাতা পাওয়া গেছে। পাতা পাওয়াটা বিরাট একটা ঝক্কির ব্যাপার, সবসময় কিন্তু পাওয়া যায় না। বাজারে উঠলেই সঙ্গে সঙ্গে সবাই একদম মাছির মতো ভনভন করে নিয়ে চলে যায়। তো যতটা পাতা পাওয়া গেছে, যে কটা পাতা পাওয়া গেছে সেটা দিয়েই আমার 4টে বড়া হবে, তো সেটাই আমি করছি। এবার দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। প্রথমে আমি ওই চাটনি মতো যেটা করব সেটা করব আর কি, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে তার মধ্যে আমি দিয়ে দিলাম এই নোনা ইলিশটা। ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, আর এর মধ্যে নুন দিতে হবে না, কারণ নুন কিন্তু প্রচুর থাকে, ধুলেও পরেও যায় না। তো এটার মধ্যে নুন দেওয়া যেহেতু থাকে, নোনা ইলিশ বলে কথা। তো এবারে দেখো এটা হালকা করে আমি ভেজে তুলে নিলাম। আর এবার এখানে দিয়ে দিলাম একটু রসুন, আমি কুড়িয়ে নিয়েছিলাম, আর সঙ্গে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আর রসুন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি নুন। আর তারপরে দেবো এর মধ্যে গুঁড়ো লঙ্কা। নুন কিন্তু আরেকটু দিয়েছি, হ্যাঁ আমার রেকর্ডিংয়ে সেটা আসেনি। তারপর অল্প একটু হলুদও দিয়েছি। দিয়ে এবার এটাকে না ঢেকে, তারপর নাড়াচাড়া দিয়ে ঢেকে বেশ অনেকক্ষণ হতে দেবো। তারপর এর মধ্যে নোনা ইলিশটা দিয়েও আবার একটুখানি আমি ঢেকে দিয়েছি। এটা এদিকে হোক, ততক্ষণ আমরা কাঁচাটা করে নিই। দেখো পেঁয়াজ কুচির মধ্যে একটু রসুন কুড়িয়ে দিলাম, একটু গুঁড়ো লঙ্কা দিলাম, একটুখানি নুন দিলাম, ভালো করে এবার এটাকে চটকে নেব। একদম খুব ভালো করে মেখে ঝেঁকে নিয়ে এবার আমরা বানাবো বড়াটা। তো এখানে দেখো আমি এই যে পাতাগুলো ভিজিয়ে রেখেছি। পাতাগুলো ভিজিয়ে রাখার কারণ হচ্ছে তাতে পাতাটা নরম হয়ে যায়, সুন্দর করে কিন্তু বড়াটা ভাজ করা যায়, খুব সুন্দর হয়। দেখো পাতাটাকে হালকা করে চিপে নিলাম। চিপে নিয়ে এবারে পাতাগুলো এইভাবে একটা পাতা এদিকে দেবো, আরেকটা পাতা ওদিকে দেবো। আরেকটা পাতা থাকলে মাঝখানে দিতাম, যদি আমার কাছে আরো বেশি পাতা থাকতো। তবে যেহেতু আমার কাছে নেই, আমি 2টো করে পাতাই দিচ্ছি। মানে 3টে পাতা দিলে আমার কাছে মনে হয় বেশি সুন্দর হয় আর কি ব্যাপারটা। একটা ওই সাইডে, একটা এই সাইডে, আর মাঝখানে একটা পাতা, তাহলে জিনিসটা সেফও থাকে আর সুন্দরও হয়। যদিও আমি যেটা করেছি তোমরা দেখবে সেফ আছে, সুন্দর আছে। দেখো দুইভাবে পাতাটা দিয়ে দিলাম। এবার দেখো এর মধ্যে মাঝখানে পেঁয়াজটা দিলাম, আর দিলাম ওই নোনা ইলিশটা। উপর থেকে তোমরা চাইলে একটু পেঁয়াজ কিন্তু দিতে পারো। তারপর একটা কাঁচা লঙ্কা দিলাম। এবার এই যে ভাজ করার পালা, এদিক থেকে দেখো এই কোনাটার থেকে আমি ভাজ করলাম এইভাবে। এবার দুটো সাইড থেকে না ঠোঙা, আমরা যেমন ছোট ছোট জিনিস আমরা প্যাক করি দোকান থেকে আনার সময়, অনেক সময় প্যাক করে দেয়, ওই রকমভাবে কিন্তু এই সাইড থেকে দিলাম। তারপর এই সাইড থেকে দেখো এই জায়গাটায় বেশ একটা এনভেলপের মতন হয়ে গেছে, একটা পকেট মতন হয়ে গেছে। এইখান থেকে ওই কোনাটাকে এনে এইভাবে গুজে দিলাম। দেখো এখানে না সুতো বাঁধতে হবে, না বেসনে দিতে হবে, না এটাকে কোনো মতে গুজে টুজে দেওয়া হয়েছে, মানে সুন্দর করে হলো কিন্তু। এইবারে দেখো এইখানে আমার ওই চাটনিটাও হয়ে গেছে। চাটনিটা দিয়ে তোমাদেরকে আরেকটা বড়া ভাজ করে আমি দেখাচ্ছি। ভাজ করার ব্যাপারটা এই কারণে বলছি, কারণ আমি বেশ অনেকগুলো ভিডিওই দেখেছি, কোথাও আমি কাউকে এই ভাজ করার ব্যাপারটা, সুন্দর করে ভাজ করার ব্যাপারটা কিন্তু দেখাতে দেখিনি। আর আমার চ্যানেলে অলরেডি আমি এর ভিডিও আগেও একবার দিয়েছি, আমি নোনা ইলিশের বড়ার রেসিপি এর আগেও একবার দিয়েছি, তো আমি আবারও দিলাম আর কি। তো দেখো এই যে ভাজটা কিভাবে করছি, প্রথমে ওই দিক থেকে দিলাম, তারপর দুপাশ থেকে দিয়ে এইদিকে পকেট মতো হয়ে গেল। এবার এটাকে এখান থেকে ঢুকিয়ে দিলাম। এইভাবে ভাজ করলে কি হবে, জিনিসটা ভাজাটা যখন তুমি করবে না খুব সুন্দর হবে, আর দেখবে ভাজাটা বেশ সুন্দর ফুলে ফুলে ওঠে কিন্তু। তো আমি আবারও আরেকটা ভাজ করে দেখাচ্ছি তোমাদেরকে। আর পাতাগুলোর সাইজ একটু বুঝে বুঝে নিলে ভালো হয়, তাহলে বেশ সুন্দর হয় আর কি। তো এই জিনিসটা, এই ব্যাপারটা আমি যেটা বলি আর কি, প্রত্যেক কিছুতে কিন্তু কিছু না কিছু শেখার থাকে। আমি অন্তত চেষ্টা করি একটু যাতে ভালো হয় জিনিসগুলো শেখাতে পারি আমার ভিডিওর মাধ্যমে কিছু না কিছু। তো এইবারে দেখো এটাকে আমি ভেজে নেব, এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। প্রথমে আমি চাটনি যেগুলো করছিলাম, চাটনি করা যেগুলো অলরেডি এগুলো কুকড আছে, তাই বেশি সময় লাগবে না। এটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে বড়াগুলো, একদম দেখতে খুব সুন্দর লাগছে। আর দেখবে বেশ সুন্দর একটা না ফুলে ফুলে ওঠে আর কি। তো এবারে আমি এইটা ভাজার পর ভাজবো কাঁচা বড়াটা। আর এখানে এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার না এখনই যখন আমি এটা করছি, আমার কিন্তু মানে ভিডিও এডিট করছি দেখে আমার জিভে জল আসছে। কাদের কাদের ভালো লাগে নোনা ইলিশের বড়া অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা, যারা যারা ভালোবাসো। আর যারা যারা এখনও খাওনি একবার ট্রাই করে দেখো এই নোনা ইলিশের বড়া। যেও না, এখনও কাঁচা বড়াটা ভাজা বাকি আছে, মানে কাঁচা মিন্স ওই কাঁচা পেঁয়াজ টেয়াজ দেওয়া যেটা, এটা দিলাম। দিয়ে এবারে দেখো আমি এটাকে ঢেকে দেবো, যেহেতু ভেতরের জিনিসগুলো এখনও মানে কাঁচা আছে, তো ঢেকে দিলে একটু ভাপে বেশি তাড়াতাড়ি হবে, সেই কারণেই ঢেকে দেওয়া। এবারে এপিট ওপিট করে এটাকেও ভেজে নেবো, আবারও একবার ঢেকে দেবো। ঢেকে দিলে জিনিসটা তাড়াতাড়ি হবে, সুন্দর হবে। আর এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে, দেখেছো বড়াটা?
আর একদমই কোনো টেনশন নেই কিন্তু যে খুলে যাবে বা কিছু হবে, সেই টেনশন কিন্তু নেই। আর যেহেতু পাতাটা ভিজিয়ে নিয়েছিলাম জলের মধ্যে, সে কারণে পাতাটা বেশ নরম হবে, সুন্দর হবে। তো এবারে এটাও আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এইবার তোমাদেরকে দেখাবো এটা, এই মানে কাঁচা যে বড়াটা আছে না সেটা একটুখানি খুলে দেখাবো। তোমরা কিছু মনে করো না, থালাতে খাওয়া হয়েছিল সেই কারণে থালাটা একটু এরকম লাগছে, তো এটা একটু প্লিজ ইগনোর করো। এই দেখো পাতাটা খুলছে, এই পাতাটা থেকে বেরোবে এবার ওই সেই একদম সুস্বাদু নোনা ইলিশের বড়া। যদিও আমাদের ঘরে চাটনি করে করাটা বেশি পছন্দ করে সবাই, তবে এটাও কিন্তু দারুণ লাগে। এটা করার সময় আসলে এটার যে স্মেলটা সেটা বেশি বের হয় যখন এইটা রান্না করা হয় আর কি, কারণ ওইটাতে কি হয় বলে তো, ওইটা রান্না অলরেডি হয়ে রয়েছে, আর এটা তো রান্না হচ্ছে তখনও না, তাই এটার গন্ধটা বেশি বের হয়। যাই হোক, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। যারা নতুন দেখছো তারা আমার পেজটা ফলো করো, যারা ফেসবুকে দেখছো, যারা ইউটিউবে দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, নোনা ইলিশের বড়া ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যারা খাওনি তারাও লাইক করবে যাতে বড়াটাকে একদিন খেতে পারো। আর লাইক করবে, কমেন্ট অবশ্যই করবে, অনেকেই কমেন্ট করো না, আমার কিন্তু মন খারাপ হয়, একটা কমেন্ট অবশ্যই চাই। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।